12 এপ্রিল মোহাম্মদপুরের রায়ের বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার মধ্যরাতে অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপন ওরফে বিপুল পিঞ্জেরা রাব্বিসহ 5 সক্রিয় সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার বিকেলে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব 2 অধিনায়ক জানান, মোহাম্মদপুরের কাটাসুর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে 2টি পিস্তল, 2টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও 7টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এর আগে কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপন ওরফে বিপুল সহ 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 7টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। শাক্তা ইউনিয়নের কোলচর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ হৃদয়কে একটি বিদেশি পিস্তল, এই পিস্তলটি একটু নতুন পিস্তল, এই পিস্তলটি হচ্ছে ট্রেইল ব্লেজার লাইভ কার্ড নামের একটা, মানে এটিএম কার্ডের মধ্যে একটা পিস্তল, এবং এখানে একটা লাইভ অ্যামুনিশন ছিল আর কি ভিতরে, 1 রাউন্ড তাজা গুলি এবং সোহেল রানা চায়না সোহেলকে 2টি তরবারি ও 3টি সামুরাই সহ খোলামরা টাউন এলাকাতে অস্ত্রধারী সন্ত্রাসী রাব্বি পিঞ্জিরা রাব্বিকে একটি একনালা বন্দুক, 5 রাউন্ড তাজা গুলি এবং একটি সামুরাই সহ গ্রেপ্তার করে। জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। উল্লেখ্য যে উক্ত মামলা রুজু হওয়ার 48 ঘন্টার মধ্যে র্যাব 2 এজাহার নামী আসামি 4 জনকে গ্রেপ্তার করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের পিসিপিআর আমরা আমাদের প্রেস রিলিজে রিফ্লেক্ট করব।